হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রাভেল ব্লগ। আজ আমরা কলকাতার ব্যস্ত শহরে ছেড়ে রওনা দিচ্ছি এক শান্ত নির্জন আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা গন্তব্য মৌসুমী আইল্যান্ডে। চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ। কলকাতা বা শিয়ালদা থেকে মৌসুমী দ্বীপে পৌঁছানোর দূরত্ব প্রায় 120 থেকে 140 কিলোমিটার। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নামুন। ভাড়া প্রায় 25 টাকা। ট্রেনে 3 ঘন্টা সময় লাগে। সেখান থেকে টোটো বা অটোয় হুজুরের ঘাট, তারপর নৌকা পার হয়ে চিনাই নদী পেরিয়ে ফের টোটো ধরে পৌঁছে যান মৌসুমী দ্বীপের ক্যাম্প বা রিসর্টে। যাতায়াত খরচ এবং ওখানে ট্রাভেল কস্ট, হোটেল ভাড়া সব কিছুই ভিডিওর মধ্যে দেওয়া রইল, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মৌসুমী আইল্যান্ডে পৌঁছেই চোখে পড়ে বিশাল নির্জন সমুদ্র সৈকত, সোনালী বালি আর নীল আকাশ। শহরের কোলাহল থেকে দূরে এই দ্বীপ প্রকৃতিপ্রেমীদের জন্য সত্যি এক স্বর্গ। সেখানে ক্যাম্পিং, কটেজে থাকা, সূর্যাস্ত দেখা, সমুদ্রের ধারে হাঁটা ও স্থানীয় সিফুড উপভোগ সবকিছুই একদম অনন্য অভিজ্ঞতা। সন্ধ্যায় সমুদ্রের ধারে সূর্যাস্তের রং, ঠান্ডা বাতাস আর ঢেউয়ের শব্দ মনকে সম্পূর্ণ শান্ত করে দেয়। রাতের ক্যাম্পফায়ার, গান আর তারাভরা আকাশে ট্রিপকে আরো স্মরণীয় করে তোলে। যদি শান্ত পরিবেশ, সমুদ্রে ক্যাম্পিং আর অফবিট ট্রাভেল ভালোবাসেন, তাহলে মৌসুমী আইল্যান্ড অবশ্যই আপনার উইশ লিস্টে রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটি ট্রাভেল ব্লগের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।